আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমাদের এই গাড়িটির সর্বশেষ ভিডিও, এটা হলো রোড টেস্টের ভিডিও। আমরা সব কিছু কমপ্লিট করে, প্রোগ্রামিং সেট আপ সব কিছু ওভারঅল কমপ্লিট করে আমরা এখন রোড টেস্টে বের হয়েছি। যেহেতু গাড়িটির কাজ করলাম আমরা বসুন্ধরাতে, তো আমাদের 300 ফিট খুবই কাছে। তো আমরা এখন 300 ফিটে উঠলাম গাড়িটি নিয়ে রোড টেস্টে, এবং এটা আমরা এখন যেহেতু ওভারঅল সব কিছুই কমপ্লিট, তারপর ফাইনালি আমরা এখন টেস্ট ড্রাইভটা কমপ্লিট করে দিচ্ছি। না করলেও হইতো, কিন্তু তারপর আমরা দেখি যে এর দ্বারা কোনো ত্রুটি থাকলে ওই জিনিসগুলোকে আমরা পুনরায় আবার রিমুভ করার চেষ্টা করব এবং সলভ করে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলছি, যে আমরা একটি টেকনোলজি নিয়ে আসতেছি। যে টেকনোলজিটি হলো, যেরকম সাপোজ হাইব্রিড গাড়িগুলোর মাইলেজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ধরেন হুন্ডা ভেজেল, হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ, যেগুলো ডিসিটি ট্রান্সমিশন ইউজ করা হয়েছে, ডিসিটি হোক আর নন ডিসিটি হোক, ইসিবিটি হোক, সেটা টয়োটা হোক, নিসান হোক, হুন্ডা হোক, কিংবা আদার কোনো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের গাড়িকে আপনি করতে পারবেন। সেটা হাইব্রিড গাড়িকে আমরা একটি কনভার্সন সিস্টেম নিয়ে আসতেছি, যার মাধ্যমে আপনার গাড়ির মাইলেজটা পেয়ে যাবেন আনুমানিক সিটিতে 50+, 50+, 50 to 70, 80ও আসতে পারে। এবং চাইলে আপনি আপনার গাড়ির ইঞ্জিন অফ রেখে আপনি মোটামুটি আনুমানিক 100 থেকে 150 কিলোমিটার গাড়ি ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে, যখন হাই অ্যাক্সিলারেশন দিবেন তখন ইঞ্জিন অন হবে, এছাড়া ইঞ্জিনকে অফ রেখে আপনি 100 থেকে 150 কিলোমিটার আপনি মোটামুটি রাইড করতে পারবেন সিটিতে। হাইওয়েতে হয়তো বা একটু কম বেশি হতে পারে। যখন আমরা টেকনোলজিটা নিয়ে আসবো তখন অবশ্যই আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা এটা সম্পর্কে অবগত করব এবং ধারণা দিব ইনশাআল্লাহ তাআলা, এবং রিভিউ দিব। আমাদের অলরেডি কয়েকটি কাস্টমার এটার জন্য আমাদেরকে করে রাখছে। তো যেহেতু আমাদের এটা আসলে অনেক সেট আপের কাজ, এবং এটা ইউএস ভার্সন, ইউএস এবং আপনার মালয়েশিয়া মিলে মূলত আমরা এই প্রযুক্তিটার কাজ করতেছি চলমান। তো অতএব এই জন্য এটা আসলে এখন পর্যন্ত আমরা লঞ্চ করতে পারিনি, অতি শীঘ্রই হয়তো আমরা এটাকে লঞ্চ করব। তার পাশাপাশি আমরা এটি স্মুথলি দেখেন এই গাড়িটাকে ড্রাইভ করতেছি আলহামদুলিল্লাহ 90+ লিমিটে আমরা এটাকে ড্রাইভ করতেছি। খেয়াল করেন ব্যাটারি চার্জ অ্যারাউন্ড প্রায় ½ সমস্যা নেই। আরে ভাই, আপনি স্টারিং দেওয়া লাগবে, আমি দেখতেছি। হ্যাঁ, আমি দেখতেছি আপনি আমার 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 পা দিয়ে করা আছে, আমি এটা ব্যালেন্স করতে পারতেছি। ঠিক আছে, আমার অসুবিধা নাই, আপনি বুঝতে পারেন না হয়তো। যাই হোক না, মোটরসাইকেল কি, ও আবার ওর সাথে কথা বলতেছে, এই জন্য চাপতেছে। ওরে হরেন দিলেও আবার মনে করেন গায়ের উপরে আইসা পড়বো। ঠিক আছে, এই জন্য ওরা আমি চাপতেছি না। তো যাই হোক, এই যে রাস্তাঘাটে মোটরসাইকেলগুলোর ক্ষেত্রে খুবই আসলে একটা বিষয়, গাড়ি ড্রাইভ করবেন এতে কোনো অসুবিধা নাই। আমরা যারা আসলে গাড়ি ইউজার আছি, কিংবা তাদের বাইকও থাকতে পারে, চিন্তা করা যে আমার পিছনে হয়তো একটা গাড়ি থাকতে পারে কিংবা একটা কিছু থাকতে পারে, যেটা যার লিমিট, ওই লিমিটটা মেনটেন করে আমরা যদি ড্রাইভ করি তাহলে আমাদের আহামরি কোনো অসুবিধা হয় না এবং হবেও না। ঠিক আছে, আর দেখা যায় আমরা যদি খেয়াল না করতে পারি, একটু বেখেয়ালের জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর একটি দুর্ঘটনা কেড়ে নিতে পারে হয়তো বা অনেকগুলো প্রাণ। ঠিক আছে, খুবই সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ আপনি সতর্ক মানে অন্য আরেকজন লোক এর দ্বারা সচেতন এবং সতর্ক। 60 লিমিট, এবং ইভি আমাদের ওভারঅল কাজ করতেছে স্মুথলি। তো
যাই হোক, ও চালানোই ওর সমস্যা। ওর বাইকের বসারও ঠিক নাই, চালানেরও ঠিক নাই। এটা আসলে বুঝাইতে পারবেন না, যেই পরিমাণে বাইক হইছে আমাদের, ওই পরিমাণে মনে হয় গাড়িও নাই। সরকার ট্যাক্স বসাইছে একদিক থেকে, ঠিকই আছে আমি মনে করি, কিন্তু এটা কম বেশি সবগুলোরই দরকার ছিল। হ্যাঁ, কারণ আমি এটা বলি না যে ভাই এটা কিরকম কথা, না, বিষয়টা এরকম না। যে কোনো জিনিস অতিরিক্ত, একদম মাত্রায় অতিরিক্ত হয়ে গেছে, মাত্রায় অতিরিক্ত। গাড়ি চালানোর অসুবিধা, মানুষ চলাচলের অসুবিধা, সব মিলিয়ে একটা হিবিজিবি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে এখানে অলমোস্ট 6 থেকে 7 মিনিটের মতো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা ভিডিওটা করে আপনাদেরকে, তো আসলে প্রত্যেকটা জিনিস আমরা লং টাইম ওয়ারেন্টি গ্যারান্টির সাথে কাজ করে থাকি এবং অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। হয়তোবা আসলে এগুলো তো আর আমাদের নিজেদের বানানো জিনিস না, এটা একটা জিনিস জাপান বানায় কিংবা জার্মান বানায়, বিভিন্ন এক যে দেশ ম্যানুফ্যাকচারিং করে তারা বানায়। তো দেখা যায় অনেক সময় প্রোডাক্টের ত্রুটি হয়ে যেতে পারে, মানুষেরই গ্যারান্টি নেয় আর প্রোডাক্টের ক্ষেত্রে। তারপরেও আল্লাহ তাআলা হায়াতে যতদিন রাখে চেষ্টা করি বেটার কিছু দিয়ে মানুষকে স্যাটিসফাই করার। কারণ আমি ভালো কিছু দিলে অবশ্যই মানুষ আসবে এবং একজন আরেকজনকে সাজেস্ট করবে যে হ্যাঁ আমি ভালো পাইছি, তুমিও ইনশাআল্লাহ তাআলা ভালো পাওয়ার আশা করা যায়। তা আসলে বিষয়টা হলো এরকম, আমাদের ব্যবসার সিস্টেমটাই এরকম, ভালো করলে অটোমেটিক্যালি আরও 2-4 কাস্টমার চলে আসে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে জিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে আমাদের লং টাইম ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং পাবেন ইনশাআল্লাহ তাআলা। টার্মস অফ কন্ডিশন আছে। তো 90+ ইভিতে ও চার্জ থাকলে ও মুভ করে, 90+এ মোটামুটি ও সুন্দর মুভ করতেছে এবং সাপোর্ট দিচ্ছে। আর হলো গিয়া দেখা যায় যে চার্জ না থাকলে তখনও দেখা যায় যে আপনার স্লোতে তখন ইয়ে করতেছে, কি বলে, ইভিতে শিফট হচ্ছে। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ।